তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সারা বছর যদি আমরা কাঁচা আম খেতে পারি কি মজা, তাই না? কাঁচা আমের ডাল, কাঁচা আমের চাটনি, কত কিছু খাওয়া যায়। আজকে আমি তোমাদের সেটাই দেখাবো যে কিভাবে তোমরা কাঁচা আম সারা বছর খেতে পারবে। তো তোমরা এখন হলো আমের সিজন, আমটাকে এমনভাবে সংরক্ষণ করতে হবে, রাখতে হবে যাতে সারা বছর আমরা এরকম তরতাজা কাঁচা আম খেতে পারি। তো সেটাই আজকে আমি তোমাদের প্রসেসটা দেখাবো। কিছু নিয়ম আছে, যেই নিয়মগুলো মেনে আমরা যদি আমটা রাখি তাহলে কিন্তু আমরা কাঁচা আমটা কিন্তু সারা বছর খেতে পারি, আর কোনো চিন্তা কিন্তু আমাদের থাকবে না। তাহলে চলো আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে রাখবে। দেখো, এখানে আমি কাঁচা আম নিয়েছি, এখানে আমি 4-5টে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম, এবার মাথাটা একটুখানি করে কেটে নেব। কাটার পর তোমরা এটা ছুরি দিয়ে বা বটি দিয়ে যা দিয়ে ইচ্ছে করতে পারো, মধ্যেখান থেকে কেটে নেব। তারপর আমি এখানে ভেতরে যে খুশিটা আছে সেটাকে আমি ফেলে নেব, ফেলে আমি মধ্যেখান থেকে আবার কেটে নেব। আমি আমটাকে এখানে লম্বা লম্বা করে পিস করে নেব। তোমরা যদি চাও তাহলে কিন্তু কাঁচা আমের চোকলাটাও কিন্তু ছাড়িয়ে করতে পারো এরকমভাবেই। আমি দেখো এটাকে আর একটা পিস করব, খুব বেশি মোটা রাখবো না, আবার খুব বেশি পাতলাও রাখবো না। তো মধ্যেখান থেকে আর একটা করে আমি পিস করে নেব আমগুলোকে। তো এইভাবে আমি আমগুলোকে সমস্ত আম একবারে কেটে নেব। দেখো এখানে কিন্তু আমি সমস্ত আমগুলো দেখো কেটে নিয়েছি। আমি তোমাদের আগেই বললাম, তোমরা যদি চোকলা ছাড়িয়ে রাখতে চাও তাহলে কিন্তু তোমরা চোকলা ছাড়িয়ে রাখতে পারো। এরপর আমরা আমগুলোকে ধুয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এটা হলো নিয়ম। দেখো আমটা যে আমি জল দিচ্ছি এটা কিন্তু প্লেন জল, কিন্তু এটা নর্মাল কলের জল না। আমি কিন্তু প্রথমে জলটাকে ফুটিয়ে নিয়েছি গরম করে, তারপরে ঠান্ডা করে নিয়েছি, তারপর কিন্তু আমি আমগুলোকে ধোবো এই জল দিয়ে। দেখো হাত দিয়ে ভালো করে কচলে আমি ধোবো, এবং 5 মিনিট আমি আমগুলোকে ভিজিয়ে রাখবো যাতে আমের কষগুলো একদম চলে যায়। দেখো জলটার মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে আমের কষ উঠেছে। এরপর আমি ভালো করে চটকে আমগুলোকে তুলে নেব। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, নর্মাল কলের জল দিয়ে কিন্তু ধোয়া যাবে না, এবং গরম জল দিয়েও না। গরম জলটা ঠান্ডা করে তোমাদের ধুতে হবে। এবার আমি তুলে নেব আমগুলোকে। তুলে নেওয়ার পর এই হলো জার। দেখো আমি পাশের জারে কিন্তু একটা বানিয়ে রেখে দিয়েছি। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা এই আমগুলোকে রাখবে। আমি একটা কাচের জার নিয়েছি, তোমরা কিন্তু কাচের জারই নেবে। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে দেখো বড় চামচের মোটামুটি 4 থেকে 5 চামচ লবণ দেব। আমি এখানে 4 থেকে 5 চামচ আগে লবণটা দিয়ে নেব। প্রথমেই কিন্তু লবণটা দিতে হবে, ঠিক আছে? তো লবণটা তোমরা এখানে মোটা দানার যে একটু লবণ থাকে সেই লবণটাও দিতে পারো, এবং নর্মাল প্লেন লবণও দিতে পারো। যাই হোক, দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি আমগুলো। যা আম তোমরা করেছো সেই আমগুলোই দেবে, চোকলা ছাড়ালেও দিতে পারো এবং চোকলা সমেতও দিতে পারো। আমগুলোকে সাজিয়ে দিলে বেশি সুন্দর লাগে দেখতে, বা তোমরা উল্টো পাল্টা করেও কিন্তু আমগুলোকে দিতে পারো, কোনো অসুবিধে নেই, সেটা শুধুমাত্র সৌন্দর্যের জন্যই। দেখো এরপর আমি দিয়ে দেবো সমস্ত আমগুলো, আমি দিয়ে দেবো। এই নিয়মটাই কিন্তু তোমরা ঠিকঠাক করে করবে, এই যে ফলোটা করা কিভাবে রাখতে হবে, সংরক্ষণটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু থাকবে না, সেটাই তোমরা একটু দেখে নাও। দেখো এরপর আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো ভিনিগার। 1 কাপ মতো আমি এখানে ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দোকানে সবসময় পাওয়া যায়, যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যায়, তোমরা জানো। ভিনিগার দিয়ে দিলাম। এবার আমি দেব জলটা কি, আমি আবার খাওয়ার জলটাকে ফুটিয়ে রেখেছিলাম, ফুটিয়ে তারপর কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি। সেই ঠান্ডা জলটাই কিন্তু আমি এবার আমের মধ্যে দিয়ে দেবো, এবং পুরো জারটা কিন্তু ভরে দেবো, আমগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে।
তোমরা কিন্তু এখানে গরম জল দেবে না এবং নর্মাল কলের জলও দেবে না, জলটাকে গরম করে ঠান্ডা করে তারপরে দেবে। দেখো এইভাবে তোমরা রেখে দেবে জারের মধ্যে এবং মুখটা আটকে নর্মাল ঘরেই রেখে দেবে, কোনো রোদে দেওয়ার দরকার নেই। এইভাবে কিন্তু তোমরা সারা বছর কিন্তু কাঁচা আম খেতে পারো, কাঁচা আমের ডাল, কাঁচা আমের টক, সমস্ত কিছু। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন ভিডিও নিয়ে আবার আসতে চলেছি।